আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আজকে আমি আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানানোর ইচ্ছা পোষণ করেছি। আজ আপনারা সকলেই অবগত রয়েছেন, বৃহস্পতিবার, অনেক ফজিলতপূর্ণ একটা রাত্র আসতেছে। এই রাত্রেতে যে ইবাদত বন্দিগি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করি, তাহাজ্জুদের সালাত আদায় করে রব্বুল আলামিনের কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি। আর বিশেষ করে আমি যে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আপনাদেরকে জানাতে চাচ্ছি, আপনারা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জুমার রাত, এই রাতে অর্থাৎ এই রাত থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যেই ব্যক্তি সূরা কাহাফের তেলাওয়াত করবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সূরা কাহাফের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। হে আমার উম্মত, যদি কেউ জুমার রাত থেকে নিয়ে জুমার সালাতের আগ পর্যন্ত কেউ সূরা কাহাফের তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি হলেন আমাদের আল্লাহ আহকামুল হাকিমিন। সুবহানাল্লাহ। ফজিলত সম্পর্কে আরো শোনেন, যেই ব্যক্তি সূরা কাহাফের তেলাওয়াত করবে নিয়মিত, এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করবেন। আরেকটা ফজিলত হলো, যে ব্যক্তি নিয়মিত সূরা কাহাফের তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে হেফাজত করবেন, তার ঈমানের মধ্যে নূর দান করবেন। দুনিয়ার অন্তঃকরণ থেকে দুনিয়ার মহব্বতকে দূরীভূত করে দিবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার কোন উম্মত যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াতে কারিমা মুখস্থ করে, তদ অনুযায়ী আমল করে, তাহলে সামনে একটা ফিতনার জামানা আসতেছে, যেটা হলো দাজ্জালের আবির্ভাব হবে। মানুষ দাজ্জালকে প্রভু মনে করবে, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যে আমার উম্মত, তুমি যদি সূরা কাহাফের প্রথম 10টি আয়াতে কারিমা মুখস্থ করে নিতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আজকেই তো জুমার রাত, এখন থেকে নিয়ে জুমার সালাতের আগে আগে এই সূরা কাহাফের আমলটা নিজে শুরু করি, আমার পরিবার পরিজনকে করার জন্য উৎসাহিত করি। এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের ঈমানকে হেফাজত করেন, আমাদের ঈমানের মধ্যে নূর দান করেন, আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটি বুঝে শুনে করার তৌফিক দান করুন।